viewers, Assalamualaikum. It's me Sabah and you're watching Midnight Talks with Sabah. It's me in another video. So if you like this video, don't forget to smash the subscribe button. আজকের ভিডিওটা হচ্ছে একটা রেসিপি ভিডিও। এদিন আমি এই স্যুপও বলতে পারেন, নুডলসও বলতে পারেন, দুইটার মিক্স আপ একটা জিনিস বানিয়েছিলাম। এটা অনেক টেস্টি ছিল অ্যান্ড সেটার জন্য এটা অনেক হেলদি। তো পুরো ভিডিওটা দেখার জন্য আমার পাশেই থাকবেন। সো ফার্স্টেই আমি কিছু ভেজিটেবলস কেটে নেব। সেটা আমি আপনার পছন্দ মতো আপনি যে কোনো ভেজিটেবলস দিতে পারেন। আমি পেঁয়াজ, কাঁচামরিচ, গাজর আর ফুলকপি নিয়েছি, বাট আপনি যে কোনো ভেজিটেবল নিতে পারেন। তারপর একটা কড়াই গরম করে সেটাতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা কম দিলেও হবে, বেশি দিলে ভালো লাগবে না খেতে। তার তেলটা গরম হয়ে গেলে এখানে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচিটাকে ভালো মতো গোল্ডেন ব্রাউন করে নেব সুন্দর করে। কম আঁচে করব, না হলে আবার পুড়ে যাবে। সুন্দর মতো এখানে আমি পেঁয়াজগুলোকে গোল্ডেন ব্রাউন করে নিচ্ছি, ভালো মতো মিশিয়ে নেব। এবার এটাকে আমি একটা খুন্তি দিয়ে তারপরে এর মধ্যে কিছুটা আদা রসুন বাটা দিয়ে দেবো। আমি অল্প একটু দিয়েছি বিকজ আমার আদা রসুনের ফ্লেভারটা অত একটা ভালো লাগে না। রসুন ভালো লাগে বাট আদারটা ভালো লাগে না। আপনারা চাইলে একটু বেশিও দিতে পারেন, কোনো ম্যাটার হয় না। যার যার টেস্ট ওয়াইজ দিলেই হবে। দেন এটাকে আমি আরেকটু ভালো মতো কষাই নিচ্ছি যেন আদা রসুনের গন্ধটা চলে যায়। এই গন্ধটা আমার একদম ভালো লাগে না। তারপর এর মধ্যে আমি ভেজিটেবলসগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে গাজরটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে একটু ভেজে নিব সুন্দর করে। গাজরটাকে এখানে আমি পাতলা পাতলা করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আপনারা যে কোনোভাবে দিতে পারেন, বাট এইভাবে দিলে বেশি ভালো লাগে খেতে, অ্যান্ড এভাবে দিলে জলদিও সিদ্ধ হয়ে যায়। দেন এটাকে আমি ভালো মতো একটু ভালো ভেজে নিচ্ছি। তারপরে এর মধ্যে আমি ফুলকপি দিয়ে দিব। আপনি চাইলে একসাথে দিয়েও ভেজে নিতে পারেন, বাট আমি একটা একটা দিছি। এটা অ্যাজ ইউর উইশ, যে যেরকমভাবে লাইক করে। ঝামেলা কম চাইলে একসাথেই দিয়ে দিবেন। দেন আমি ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। ফুলকপিগুলোকে আমি ছোট ছোট কিউব করে নিয়েছি। ফুলকপি আমি কমই দিয়েছি, ভেজিটেবল আমার অত একটা ভালো লাগে না, তাই আমি অল্প পরিমাণে দিয়েছি। তারপরে ফুলকপিটাকেও ভালো মতো ভেজে নিব। এই পর্যায়ে আমি লবণ দিই নাই, আমি লবণটা সবার পরে দিব। তারপরে আমি কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আনামও দিতে পারেন, কাঁচামরিচের যার যার ঝাল ওয়াইজ দিতে পারেন, আপনি যেরকম ঝাল পছন্দ করেন। আমি ঝাল বেশি খাই, তাই আমি এখানে 5টা কাঁচামরিচের কুচি দিয়েছি। তারপর এটাকে আমি আরেকটু ভালো মতো সব একসাথে করে ভেজে নেব সুন্দর করে। জাস্ট একটু ভেজিটেবলগুলোকে সিদ্ধ করবো না, এভাবে জাস্ট একটু হালকা ভেজে নেব যাতে সুন্দর লাগে। দেন এরপরে আমি কিছু চিংড়ি মাছ আর মুরগির গলাগুলো দিছি। আপনার চাইলে বোনলেস চিকেনের পিসও দিতে পারেন, বাট আমি গলা দিছি। আপনাদের ইচ্ছা, আপনার চাইলে চিকেন দিতেও পারেন, না দিতে পারেন, বাট চিকেন দিলে এটা খেতে বেশি ভালো লাগে। আর আমি কিছু চিংড়ি মাছও দিছি, এটাও আপনাদের ইচ্ছা। দেন এগুলো দিয়ে একটু ভালো মতো ভেজে নিচ্ছি। ভাজার পরে একটু পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আপনারা যতটুকু পানি চান যে আপনার স্যুপে এতটুকু পানি হবে ততটুকুই দিয়ে নেবেন। দেন ওইটাকে ভালো মতো আবার মিশিয়ে নিচ্ছি। মেশানোর পর এটাকে আমি কিছুক্ষণ ফুটতে দিব। বেশ কিছুক্ষণ ফোটানোর পরে এখানে আমি পরিমাণ মতো সয়া সস আর ভিনেগার দিয়ে দিব। টমেটো সসও দিব। আপনার চাইলে আরও সস দিতে পারেন, যেমন ওয়েস্টার সস, চিলি সস। আমার ঘরে এই 3টা জিনিসই ছিল, তাই আমি এই 3টাই দিছি। আপনারা চাইলে সস নাও দিতে পারেন, এটা আপনাদের পার্সোনাল ম্যাটার, বাট দিলে খেতে ভালো লাগে। আপনার পছন্দ মতো সস দিয়ে দিবেন। দেন পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি। এটা একটু খেয়াল করে করবেন বিকজ প্রথমে সয়া সস দিয়েছে, সয়া সসে এভাবেই লবণ থাকে। দেন তারপর এটাকে আরেকটু ভালো মতো মিশিয়ে নিব। মেশানোর পর আরও কিছুক্ষণ ভালো মতো বলকাবো যেন সবজিগুলো ভালো মতো সিদ্ধ হয়ে যায়, একদম নরম হয়ে যায়। তাহলে এটা খেতেও ভালো লাগবে আর এটার স্যুপটাও অনেক টেস্টি হবে। তারপরে আমি 3 প্যাকেট মিনি প্যাকেটের নুডলসগুলো থাকে, ওইটাকে আমি 3 প্যাকেট গুঁড়ো করে নিয়েছি ভালো মতো। পুরো গুঁড়ো করে নিয়ে হালকা ভেঙে ভেঙে নিয়েছি। তারপর ওইটাকেও আমি আমার এটার সাথে নুডলস স্যুপটার সাথে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। দিয়ে তারপর এটাকেও কিছুক্ষণ আমি আবার সিদ্ধ হতে রেখে দেবো নুডলসটাকে। নুডলস আপনারা যে কোনো নুডলস নিতে পারেন। এখানে আমি ম্যাগি নুডলস নিয়েছিলাম। তারপর 2টা ডিম আমি ভালো মতো ফেটিয়ে রেখেছি, ওইটা দিয়ে দিচ্ছি। যখন সিদ্ধ হয়ে আসবে নুডলসটা তখন দেবেন, অল্প অল্প করে দিয়ে এভাবে নাড়বেন, তাহলে দেখবেন খুব সুন্দরভাবে ডিমটা স্ক্রাম্বল হয়ে যাচ্ছে। খুব সুন্দরভাবে আমার ডিমটা মিশে গেছে স্যুপের সাথে। দিয়ে এটাকে কিছুক্ষণ আমি বলকাবো।
তারপরে কর্নফ্লাওয়ার দিব, বিকজ ডিম আর কর্নফ্লাওয়ার একসাথে দিয়ে দিলে ডিমটা আমার একটু কাঁচা কাঁচা গন্ধ লাগে, সেটা আমার ভালো লাগে না। তাই আমি ডিমটা দিয়ে একটু বলকানোর পরে ভালো মতো একটু 1 চামচ কর্নফ্লাওয়ার দিছি, বিকজ আমি এটাকে বেশি ঘন করব না, কারণ নুডলসের জন্য এটা এভাবেই ঘন। তাই আমি 1 টেবিল চামচ দিয়ে কর্নফ্লাওয়ার ভালো মতো গুলে নিয়েছি, তারপর এটাকে মিশিয়ে দিচ্ছি। তারপর এটাকে ভালো মতো নেড়ে নিব যেন কর্নফ্লাওয়ারটা জমাট না বেঁধে যায়। তারপরে যে নুডলসের প্যাকেটে যে মশলাগুলো থাকে সেই 3 প্যাকেট মশলা এখানে আমি দিয়ে দিচ্ছি, এটাতে আরও ভালো ফ্লেভার আসবে। এভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের ভালোই লাগবে। আমিও ট্রাই করেছি, অনেক ভালো লাগছে। বাচ্চা থেকে বড় সবাই এটা খেতে পারবে, ঝাল কম দিলে তো একদম ছোট বাচ্চারাও খেতে পারবে। সো আমার স্যুপ নুডলসটা রেডি। আপনারা অবশ্যই ট্রাই করবেন। এই শীতকালীন সবজি দিয়ে আপনারা যে কোনো ভেজিটেবল দিতে পারেন, শীতকালীন সবজি দিয়ে এটা আরও খেতে ভালো লাগবে। বাড়িতে ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।